অনেকে কয় হুজুর বিসিয়ালা পাঠা কোরবানিতে যায়, কে কইছে নাই? কথা কর না কেন? 100 বার জায়েজ মিয়া। আপনি আর আমি পুরুষ লিঙ্গ ফেলি না, যেটাকে আমরা আরবি ভাষা বাংলা ভাষায় বলি পাঠা। কি বলে আপনাদের দেশে? পাঠা। তা আপনি যদি বিসিওয়ালা সার জবাই দিতে পারেন, তাহলে বিসিওয়ালা ছাগল হবে না, কি অপরাধ করছে? আপনি বাজারে যে খোঁজেন যে বিসিওয়ালা সার, তা বাজারে যে বিসিওয়ালা ছাগল খুলবেন তত বেশি সওয়াব হইবে। কথা কর না কেন? এবার অনেকে মশলা দেয় পাঠার গোস্তের তেজে অনেক দুর্গন্ধ হয়। কোন চোরে কইছে রে? বরঞ্চ পাঠার গোস্তেতে স্বাদ বেশি, শক্তি বেশি, এবং বিশ্বনবী বলেছে এটার ভিতরে মজা বেশি। রাসূলের যুগে কোন ছাগল কোনদিন মুসলমানি করে নাই, ভালো করে বুঝবেন। মুসলমানি করার জন্য সদা সর্বদা বিশ্বনবীর জামানায় মুসলমানি করাইতেন না। পাঠা জবাই দিয়ে অনেকে মনে করেন পাঠা জবাই দিয়ে কি জায়েজ আছে, এটা আপনি কখনো ভাববেন না। জায়েজ আছে, দেন না, এটা আপনার আলাদা ব্যাপার। অভ্যস্ত নাই তাই, কিন্তু পাঠা তো রাসূলের যুগে তো হাজার হাজার পাঠা জবাই দিয়েছে সাহাবায়ে কেরাম। তো এনাদার সাবজেক্ট, এটা আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনি যেটাই জবাই দেন, যা কিছুই করেন, যদি আপনার ৭৫,০০০ টাকা আপনার কাছে চলে আসে ওই 3 দিনের ভিতরে, যেভাবেই হোক আপনি মালে নিসাব হয়ে গেলেন, আপনি জবাই দিবেন। কোরবানির সাথে কোরবানির মাসে কোরবানির আপনার মাল হওয়ার জন্য যেরকম জাকাতের মাসলা ঠিক আছে, কিন্তু জাকাতের মাসলা হলো পুরা বছর ঘুরতে হবে, আর কোরবানির জন্য মাত্র ৩ দিন। আপনার ৩ দিনের ভিতরে যদি মালিক হন, আপনার পর কোরবানি ওয়াজিব, এটা মাথায় রাখবেন। তা আমি মনে করি বাংলাদেশে, বিশেষ করে এখন বাংলাদেশে ৭০, ৭৫, ৮০,০০০ টাকা নাই এমন ফ্যামিলি কমই পাবেন। এখন আপনি প্রিপারেশন নিয়ে নেন, কারে খুশি করবেন? পীর বাপেরে না নিজেরে, না গোস্ত খাবার লেগে, না আল্লাহরে? কারে খুশি করবেন? জোরে কর, আরো জোরে।